গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আর তোমাদের সবাইকে জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আজকে যেহেতু সরস্বতী পুজো, তাই সকাল সকাল তাতানকে প্রায় 10টার মধ্যে স্নান করিয়ে, হলুদ মেখে স্নান করিয়ে রেডি করে দিয়েছি। আমার মেয়েও তাই হলুদ মেখে স্নান করে নিয়েছে, আর ওকে একটা লাল টুকটুকে শাড়ি পরিয়ে দিয়েছি। ওকে শাড়ি পরে কেমন লাগছে আমার মেয়েকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও বন্ধুরা। তো আজ বাড়ির সামনে যেহেতু বড় করে পুজো হচ্ছে, সরস্বতী পুজো, তো এই জন্য সমস্ত বন্ধুরা আসছে এক এক করে ওদের সঙ্গে। তো তারপরে দুপুরবেলাতে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, এই জন্য ভিডিও করতে পারিনি। আর এই দেখো সন্ধে হয়ে গেছে। তোমাদের দাদাভাই এত হাসলো কারণ হচ্ছে ও এখন চিকেন নিয়ে এসছে, তো চিকেন এনে বলছে এটা রান্না করতে হবে। আমি রেগে গেছি, এই জন্য হঠাৎ করে আমাকে না বলেই চিকেনটা নিয়ে এসছে এই জন্য। তা বললো যে রাতেরবেলা খাবে রুটি দিয়ে। আমি বললাম ঠিক আছে, যেহেতু সামনে পুজো হচ্ছে একটু যাব বলেছিলাম আর কি। বাড়ির সামনেই পুজো হচ্ছে, দেখতে এবার পুজোর মণ্ডপে গিয়ে সবাই একসাথে হলে যা হয় গল্প টল্প করবো। তো হঠাৎ করে এখন চিকেন নিয়ে চলে এসছে যে রান্না করতে হবে, এই জন্যই আমি একটু রাগ করছিলাম। তো দেখলাম থাক, রাতে তো সবাই মিলে খাবো, কিছু তো করতেই হবে, এই জন্য ঠিক আছে। আর তার মধ্যে একটু আনন্দের ব্যাপার আছে ওর, যেহেতু একটা ভালো জুতো কিনে নিয়ে এসছে, এর জন্য একটু বেশি খুশি খুশি ওর মনটা, মানে আমার হাজব্যান্ডের। তো এই দেখো, ও নিয়ে এসছে একটা বুট কিনে নিয়ে এসছে। তো বুটটা সত্যি খুবই সুন্দর। বলছে যে একটা বুট কিনতে হবে এই বলে গেল বাজারে, তো এমন একটা বুট নিয়ে এসছে। তো বুটটা খুবই সুন্দর, আর অনেকটা দামও নিয়ে নিয়েছে, প্রায় 1800 টাকা দাম নিয়েছে বুটটার। সত্যি খুব সুন্দর হয়েছে। তো এখন ওইটাই পরে নিচ্ছে। আমি বললাম যে আমাকেও একটা কিন্তু দামি জুতো কিনে দিতে হবে, যেহেতু তুমি দামি জুতো নিয়েছো আমাকেও দিতে হবে। বলছে অবশ্যই দেবো, কিন্তু সেটা হচ্ছে পুজোর সময়, এখন আর না। এখন যেগুলো আছে সেগুলোই পরো, পুজোর সময় দেবো। যে ঠিক আছে, তাহলেই হবে, পুজোর সময় দিলেই হবে। তো এই দেখো সবাই রেডি হয়ে নিচ্ছে। আমার ছেলে রেডি হয়ে গেছে, দাদা রেডি হয়ে গেছে, এদিক দিয়ে আমার বড় রেডি হচ্ছে, জুতো পরছে আর কি। তো ওরা যাবে একটু সামনে বেলগাছি বরগাছি ওই সব দিকে ঠাকুর আছে, সুন্দর সুন্দর সরস্বতী পুজো হয় ওই দিকে, প্যান্ডেল করে সুন্দর সুন্দর ঠাকুরও প্রতিমাও হয়, তো সেগুলোই দেখতে যাবে। আমি এদিক দিয়ে মাংসটা রান্না করব। তো ওরা বেরিয়ে গেলে তখন বসাবো মাংসটা। তো এখন বুটটা পরে নিয়েছে, দেখাচ্ছি কেমন লাগছে। এই দেখো, আবার একটু হেঁটে দেখাচ্ছে কেমন লাগছে বুটটা পরে। আবার একটুখানি মানে হেঁটে হেঁটে দেখাচ্ছে। ও বলছে যে বুটটা পরে নাকি খুবই ভালো লাগছে, পাটা ফেলে নাকি পাটা বেশি উঁচু উঁচু হয়ে যাচ্ছে, আর ভীষণ সফট, পরে নাকি ভীষণ আরাম লাগছে। এই দেখো, আবার একটুখানি স্টাইল করে হেঁটেও নিল। তো এখন যাবে একটু বাজারে, বলছে একটা জিনিস আনার দরকার ছিল, তো এই জন্য একটু বাজারে পাঠালাম। তো এসেই আবার বেরোবে একসাথে, ওরা 3জন ঠাকুর দেখতে বেরোবে। তো ওরা সবাই বেরিয়ে যাবে, আমি এদিক দিয়ে আমার মাংসটা যেটা এনে দিয়েছে ওটা রান্না করব। তো কেমনভাবে মাংস রান্না করি, তো সেটাই কিন্তু তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো চলো মাংসটা কিভাবে রান্না করি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা দেখো, ভালো করে ধুয়ে নিই চিকেনটাকে। এই যে ভালো করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে তারপরে এটাকে রেস্টে রেখে দেব প্রায় আধ ঘন্টার মতো। মানে আধ ঘন্টার মতো রেখে দেব, কারণ আমাদের এখানে মাংসগুলো না ভীষণ শক্ত হয়, অনেকক্ষণ মানে রেখে দিতে হয় মাখিয়ে। এইটাও রেখে দিচ্ছি। তো এইটার মধ্যে মাখিয়ে রাখলাম নুন দিয়ে, গোলমরিচের গুঁড়ো, আর হচ্ছে সামান্য একটু ভিনিগার দিয়ে মাখিয়ে রাখলাম। আর এই দিক দিয়ে আলুটা সিদ্ধ করে নিয়েছি, হালকা সিদ্ধ করে নিয়েছি। তো এখন এটাকে লাল লাল করে আলুটাকে ভেজে নেব, ভেজে নিয়ে তারপরে মাংসটাকে রান্না করব। যে আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে দিয়ে দিলাম জিরা ফোড়ন দিলাম, আর গোটা গরম মশলাটাও দিস, তো সেটা ছিল না বলে দিলাম না। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ, পেঁয়াজ কুচিটা হালকা ভেজে নেব, ব্রাউন কালার হলে তার মধ্যে মশলা দিয়ে দেবো সব এক এক করে। তো মিক্সারে মশলা করে রেখেছি, আদা আর হচ্ছে রসুন আর লঙ্কা পেস্ট করে রেখেছি একসাথে। তো ওটা পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে গেলে ওগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা, বাড়ির সামনে পুজো যেহেতু, মনটা ওখানেই পড়ে আছে। খুব সুন্দর, মানে আমাদের বাড়ির সামনে যেহেতু পুজো, এত সুন্দর সুন্দর খেলা হয় এখানে, তো এখানে ভীষণ ভালো লাগে। তো অনেক কিছু খেলা হয়, যেমন হচ্ছে কুইজ খেলা, তারপরে হচ্ছে নানা ধরনের কুইজ, বড়দের ছোটদের, রেড ব্লু, তারপরে হাঁড়ি ভাঙা, মানে হাঁড়ি ফাটানো, মিউজিক্যাল চেয়ার, অনেক কিছু হয় খেলা। তো 3 দিন পুজো হয়, 3 দিনই কিন্তু খেলা হয়,
ভীষণ আনন্দ লাগে, তাই এই জন্য তাড়াতাড়ি করছি। আর মাংস যেহেতু এটা তো তাড়াতাড়ি হয় না, একটু সময় নিয়েই করতে হয়। তো দেখো বন্ধুরা, পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে, তার মধ্যে যে পেস্ট করা ছিল আদা রসুন আর লঙ্কাটা সেটা দিয়ে দিলাম। তো ওটা কষিয়ে নিয়ে হালকা কাঁচা গন্ধটা যেই গেল, তারপরে দিয়ে দিলাম টমেটোটা। তো এরপরে এক এক করে সমস্ত মশলা দিয়ে দেব। তো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর মশলাগুলো নিয়ে এসছে সেইগুলো আর প্যাকেট থেকেই মানে ডাইরেক্ট দিয়ে দিচ্ছি, ওগুলো আর কৌটোতে ঢালা হয়নি, তো ওগুলো ঢালবো আস্তে আস্তে। তো এখন প্যাকেটগুলো কেটে কেটে দিয়ে দিচ্ছি, পরে কৌটোতে ঢালবো। তো প্রথমে দিয়ে দিলাম মশলা, হলুদ গুঁড়ো দিলাম, তারপরে এবার দিলাম লঙ্কার গুঁড়ো, এরপরে দিয়ে দেবো ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এই যে ধনের গুঁড়ো দিলাম, এরপরে দেব জিরের গুঁড়ো, দিয়ে দিলাম জিরের গুঁড়ো, দিয়ে ভালো করে এবার মশলাটাকে কষিয়ে নেব। আর যেহেতু মাংসের মধ্যে বললাম আগে থেকেই, মাংসের মধ্যে গোলমরিচ নুন এসব দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, তো এই জন্য এখানে সামান্য একটু নুন দেব। আর আলু যেটা ভেজেছি ওর মধ্যে নুন দিয়ে ভেজেছিলাম, মানে সিদ্ধ করে নিয়েছিলাম, তারপর আবার একটু নুন দিয়ে ভেজেছিলাম, তো এই জন্য সামান্য এখানে নুন দিয়ে দেবো, পরে আর লাগলে পরে দেওয়া যাবে। তো ভালো করে নুনটাকে দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, এরপরে দিয়ে দেবো এবার চিকেনটা। প্রায় আধ ঘন্টার মতো মাখিয়ে রেখে দিয়েছিলাম, মানে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো সেই মাংসটাকে এবার এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব অনেকক্ষণ ধরে, লো ফ্লেমে ঢেকে ঢেকে অনেকক্ষণ ধরে কষাবো। তো আগেই বললাম যে বন্ধুরা, আমাদের এখানে মাংসগুলো একদম ভালো না, ভীষণ শক্ত হয়, অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়ে তারপরে সফট হয় খেতে। তো তাছাড়া মানে অল্প কষিয়েই যে অনেক জায়গায় আছে কি মাংসগুলো এত ভালো হয়, অল্প কষালে মাংসগুলো মানে নরম হয়ে যায়, আর সলিড মাংসগুলো বেশ সুন্দর খেতে হয়। আর এইখানের মাংসগুলো একদমই ভালো না, আমাদের এখানের মাংসগুলো। তো অনেকক্ষণ ধরে ঢেকে ঢেকে কষালে তারপরে নরম হয়। এই দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এখন ঢেকে ঢেকে কষাবো, এর থেকে যে তেল বেরোবে কষাতে কষাতে যখন, তারপরে জল দিয়ে দেব। তো এখন অনেকটা কমিয়ে কমিয়ে ঢেকে ঢেকে আর কি কষাবো। তো আজকে সরস্বতী পুজো, ভীষণ আনন্দ হচ্ছে, সবাই ঠাকুর দেখতে বেরোচ্ছে। আমিও প্রতি বছরই ঠাকুর দেখতে বেরোই, প্রতি বছরই বেরোই। তো এবছর আর বেরোনো আর আজকে আর বেরোনো হলো না, এমনি যাব, পুজোর মণ্ডপে যাব এমনি ঠাকুর দেখতে। দেখো বন্ধুরা কতটা তেল বেরিয়েছে। তো আর একটু কষাবো ঢেকে ঢেকে, একটু ঢেকে রাখলাম, 1 মিনিট পরে আবার আসবো। এই যে বন্ধুরা 1 মিনিট পরে আবার এসে দেখো কতটা মানে জল ছেড়েছে। এটাকে পুরো কষিয়ে কষিয়ে জলটাকে একটু টানিয়ে নেব, তারপরে কষানো আমার কমপ্লিট হবে। এর মধ্যে আবার দিয়ে দেবো আলুগুলো, ভেজে রাখা যে আলু ছিল সেই ভেজে রাখা আলুগুলোও দিয়ে দেবো। তো বন্ধুরা আগেই বললাম যে আমাদের এখানে মাংসগুলো একদমই ভালো না, এই জন্য অনেকটা ঢেকে ঢেকে অনেকটা সময় নিয়ে করতে হচ্ছে। মাংসটা রান্না কমপ্লিট হয়ে গেলে তারপরে চলে যাব ঠাকুর মানে মণ্ডপে চলে যাব, আমাদের প্যান্ডেল যেখানে বাড়ির সামনে যে পুজো হচ্ছে সেখানে চলে যাব, গিয়ে তোমাদের সঙ্গে আমাদের ঠাকুর, আমাদের পুজো যে প্যান্ডেল করেছে সবই দেখাবো তোমাদেরকে। দেখো কতটা তেল বেরিয়েছে, পুরো কষানো কমপ্লিট হয়ে গেছে। এরপরে যে ভেজে রাখা আলুগুলো ছিল এগুলো এখন দিয়ে দেব, দিয়ে একটু কষিয়ে নেব, তারপরে জল দিয়ে দেব। তো আলুগুলো দিয়ে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু আবার কমিয়ে দিয়ে একটু ঢেকে দেব, কারণ যে আলুগুলো ছিল যে আলুটা যাতে একটু ভালোভাবে সিদ্ধ হয় এই জন্য একটু ঢেকে দেব। দিয়ে তারপরে পাশেই বসিয়ে দিয়েছি গরম জল,
একটু গরম জলও দিয়ে দিলে ভালো হয়। মাংসের মধ্যে কাঁচা জলটা মানে ঠান্ডা যে জলটা, সেই ঠান্ডা জলের থেকে একটু গরম জলটা দিলে কি ভালো হয় তাহলে। তো এখন একটু ঢেকে দিচ্ছি। এই দেখো বন্ধুরা, আমার মাংসটা দেখো, তুমি দেখলেই তোমরা বুঝতে পারবে বেশ মানে পুরো সব কিছু সিদ্ধ হয়ে গেছে, আলু মাংস সমস্ত কিছুই সিদ্ধ হয়ে গেছে, কষানো কমপ্লিট, পুরো আমার সুন্দর তেল বেরিয়ে গেছে। তো এখন দিয়ে দেব জল। পাশে যে গরম জল বসিয়েছিলাম এখন জলটা দিয়ে দিচ্ছি। তো জলটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। ভালো করে ফুটে আসলে দিয়ে গরম মশলা যে গুঁড়োটা আছে সেই গরম মশলার গুঁড়োটা দিয়ে মাংসটা নামিয়ে ফেলবো। তো আমার মাংস রান্নাটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই বন্ধুরা কমেন্টে জানিও। আজকের মাংসটা সত্যি দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও তার থেকেও বেশি সুন্দর হয়েছে। সবাই খেয়ে প্রশংসা করেছে। আমার বর তো বিশেষ করে ভীষণ ভালো খায় আমার হাতের মাংস রান্না, আর আমার ননদরাও, তার মেয়ে, সবাই আর কি আমার হাতের মাংসটা আমাদের বাড়িতে আসলেই বলবে যে তোমার হাতের মাংস খাবো। এই দেখো কেমন লাগলো মাংস রান্নাটা অবশ্যই জানিও। তো বন্ধুরা আমি দেখো রেডি হয়ে গেছি। আমি এখন যাচ্ছি পুজোর মণ্ডপে। চলো দেখাচ্ছি আমাদের এখানে ঠাকুর কেমন হয়েছে। এই দেখো খুব সুন্দর করেছে প্যান্ডেলটা, ঠাকুরটা খুব সুন্দর হয়েছে। দেখাচ্ছি দাঁড়াও। এই দেখো ঠাকুরটা কি সুন্দর, গাছের নিচে মা সরস্বতী বসে আছে, খুব সুন্দর হয়েছে। তো আমার ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা সবাই অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো আজকের মতো এখানেই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ আমার পুরনো ভিডিওগুলো তোমরা দেখে নাও। তো বাই, টাটা, সবাই ভালো থেকো।